তবে বাণিজ্য এইভাবে নয়। আমি যতবার বাণিজ্য করতে গিয়েছিলাম, আমি কুলপুরোহিতকে ডেকে যাত্রা শুভ করে তারপরে গিয়েছিলাম আমি বাণিজ্য করতে। ওই কুলপুরোহিতের যাত্রা শুভতে আমি যতবার বাণিজ্য করতে গেছি অনেক কিছু উপার্জন করে নিয়ে এসেছি, অনেক ধন সঞ্চয় করে আমি নিয়ে এসেছি। যার জন্য আজও আমি কুলপুরোহিতকে ডেকে শুভ অশুভ গণনা করে তারপরে যাব আমি দক্ষিণ পাটনে বাণিজ্যে। আমি নকরেকে দিয়ে সংবাদ দিয়েছিলাম কুলপুরোহিত যাতে অতি সত্বরে রাজপ্রাসাদে আসে। নকরে কি সংবাদ কুলপুরোহিতকে না কুলপুরোহিত আসতে বিলম্ব করছে? আমি কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি কুলপুরোহিত কতক্ষণে আসে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কোথায় রে নকরি? নকরি আমাকে রাজপ্রাসাদে যাওয়ার জন্য নকরি বলেছে, তাই দেরি না করে আমি এই রাজপ্রাসাদে চলে যাব তাড়াতাড়ি। জয় হোক মহারাজের জয় হোক, জয় হোক মহারাজের জয় হোক। প্রণাম প্রণাম পণ্ডিত মশাই। আশীর্বাদ করি আপনার মনোআশা মনোবাঞ্ছা পূর্ণ হোক। পণ্ডিত মশাই বলুন। আশা করি আপনি নকরের মুখে শুনেছেন আমি আপনাকে কেন ডেকেছি। হ্যাঁ, আমি শুনলাম আপনি নাকি আমাকে ডেকে পাঠিয়েছেন, এই কথাই তো শুনি। কিন্তু কেন ডেকেছি এ কথা আপনাকে নকরি বলেনি? না 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 না, এই কথা আমাকে কিছুই বলেনি। তাহলে শুনুন পণ্ডিত মশাই, আমি আপনাকে বলছি আপনাকে আমি কেন ডেকেছি। পণ্ডিত মশাই, পরম শত্রু আপনার পেছনে লেগে থাকবে, আচ্ছা, তাই তো? হ্যাঁ। যার জন্য আপনি মনস্থির করেছেন আপনি দক্ষিণ পাটনে বাণিজ্যে বাণিজ্যে যাব, যার জন্য আপনাকে ডাকা। বেশ বেশ বেশ, তাই শুনুন। বলুন। আপনাদের তো কর্মই হচ্ছে দেশ বিদেশে বাণিজ্য করা, বণিক বংশ আপনারা, তাই এত সুন্দর কথা যে আপনি বাণিজ্যে যাবেন, তাই আমাকে কি করে দিতে হবে তাই বলুন। পণ্ডিত মশাই, আপনাকে আমার যাত্রা শুভ করে দিতে হবে। যাত্রা? আগে হ্যাঁ, আমি যাব বাণিজ্যে। এর আগে যতবার বাণিজ্যে গেছি আপনি আমার যাত্রা শুভ করে দিয়েছেন। আপনার শুভযাত্রায় আমি বহু কিছু সঞ্চয় করে নিয়ে এসেছি দেশ বিদেশ থেকে, যার জন্য এবারও আপনাকে আমার যাত্রা শুভ করে দিতে হবে। আপনার যাত্রা শুভতে আমি যাব বাণিজ্য করতে। বেশ বেশ, তাই হবে। তাই শুনুন, বলুন। আপনি যখন আমাকে বলছেন যে যাত্রা শুভ করে দিতে হবে, হ্যাঁ। তাই আমি যেরূপ ভাবে আপনাকে চলতে বলবো ঠিক তেমনি ভাবে আপনাকে চলতে হবে। বেশ বলুন। তা আপনি বাণিজ্যে যাবেন এই কথা যদি জানতাম আমি, তাহলে হয়তো আমার পুস্তক আদি যা ছিল আমি নিয়ে আসতাম সঙ্গে করে, কিন্তু সে তো কিছু নেই। তাই আপনার এই শুভ গণনার কথা বলছেন তো? হ্যাঁ, শুভ শুভ গণনা। বেশ, তাই শুনুন। বলুন। আজকের গণনা একটি নতুন প্রক্রিয়াতে হবে। তার মানে আজকের গণনা পড়া অন্য প্রক্রিয়া হবে? হ্যাঁ হ্যাঁ, কারণটি হচ্ছে পুস্তক আদি নেই তো, যার জন্য এই নতুন প্রক্রিয়া বলতে আপনার মুখনিসৃত বাণীতে হবে গণনা পড়া। তার মানে আপনি করবেন প্রশ্ন, হ্যাঁ, আর আমাকে দিতে হবে উত্তর। হ্যাঁ হ্যাঁ, প্রশ্নের উত্তর সঠিক হলে আমার যাত্রা শুভ হবে, আর যদি সঠিক না হয় তাহলে আমার যাত্রা অশুভ হবে। হ্যাঁ, আপনি বলুন, আপনি আমাকে প্রশ্ন করুন, আমি সঠিক উত্তরই দেবো আপনার। ঠিক আছে ঠিক আছে। তাহলে আপনি একটি সুন্দর ফুলের নাম বলুন তো দেখি। সুন্দর ফুল? হ্যাঁ হ্যাঁ, সবচাইতে প্রিয় ফুল ফুল বাবু আমি বলবো, তুই বলতে পারবি? সব থেকে সুন্দর ফুল কি আছে জানেন বাবু? কিরে? সব থেকে দেখতে বেশি সুন্দর কোন ফুল? শিমুল ফুল। শিমুল ফুল? হ্যাঁ। পণ্ডিত মশাই, শিমুল ফুল দেখতে খুব সুন্দর, গাছে যখন ফুল ফোটে গাছটা লালে লাল হয়ে যায়, তাই শিমুল ফুল। শিমুল ফুল। তাই শুনুন, যদ্যপি সুন্দর যুবা অত্যন্ত কুলীন, তথাপি শোভিত নহে হলে বিদ্যাহীন। কিংসুক পুষ্প যেমন দেখিতে সুন্দর, গন্ধ বিনা কেবা তারি করে সমাদর। যতই একটি ছেলে কিংবা মেয়ে দেখতে সুন্দর হোক না কেন, যদি লেখাপড়ায় পারদর্শী না হয় তাহলে ওই ছেলে সমাজের বুকে ঠাঁই পায় না।
আর যতই একটা ফুল দেখতে সুন্দর হোক না কেন, ওই ফুলের মধ্যে যদি সুগন্ধ না থাকে তাহলে ওই ফুল কিন্তু কোনো পুজোই লাগে না, দেবদেবের পুষ্পাঞ্জলি হয় না। ঠিক বলেছেন পণ্ডিত মশাই, শিমল ফুল দেখতে চমৎকার, কিন্তু কোনো ঠাকুরের পূজাই লাগে না। না না না। যেই ফুল পূজাই লাগে না সেই ফুলের যাত্রাও শুভ হয় না। না 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 না। বেশ, তাছাড়া প্রশ্ন তো করেছেন আপনি আমাকে, হ্যাঁ হ্যাঁ, উত্তর তো আমাকেই দিতে হবে। তাহলে পণ্ডিত মশাই, বলুন। ফুল পেয়েছি, পেয়েছি অতি চমৎকার ফুল, সকলের প্রিয় ফুল। হ্যাঁ, সেই ফুলের নাম হচ্ছে গোলাপ ফুল। গোলাপ। 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 মহারাজ বলুন। আপনার যাত্রা অশুভ। কি? হ্যাঁ হ্যাঁ আমার যাত্রা শুরুতেই অশুভ? হ্যাঁ হ্যাঁ। কারণ? কারণটি হচ্ছে এই গোলাপ ফুলকে একবার আপনি সন্ধি বিচ্ছেদ করুন। সন্ধি বিচ্ছেদ? হ্যাঁ, সন্ধি বিচ্ছেদ করে আপনি কি পেলেন? গোল যুক্ত এক গোলাপ। গোল প্রথমে- মানেই গন্ডগোল। প্রথমে আমার যাত্রা গন্ডগোল। এই গোলাপ ফুল উচ্চারণ করাতে? হ্যাঁ হ্যাঁ তাহলে কি মহারাজ। আমার যাত্রা শুভ হবে না পণ্ডিত মশাই? মহারাজ, আমি যে সিদ্ধান্ত নিয়েছি আমি আজই যাব দক্ষিণ পাটনে বাণিজ্যে। দেখুন পণ্ডিত মশাই, আমি আপনার কোনো কথা শুনতে চাই না, আমি একটাই কথা জানতে চাই, আমার যাত্রা কি করে শুভ হবে সেই ব্যবস্থা আপনাকে করে দিতে হবে। মহারাজ, আমাকে যাত্রা গণনা করার পূর্বেই আপনাকে আমি বলেছি যে আমার কথা মতো আপনাকে চলতে হবে, কিন্তু আপনি এখন বলছেন যে আজকেই আমি বাণিজ্যে যাব। তাহলে কথা সত্য। এ কি করে হতে পারে? আর গণনা একবার যা হয়, দ্বিতীয়বার সেই গণনাকে। পণ্ডিত মশাই, আপনি একটা পণ্ডিত হয়ে চাঁদের যাত্রাকে শুভ করে দিতে পারবেন না, সে কি করে হয়? বেশ, আপনি যখন বলছেন তাই আর একটি ফলের নাম বলুন। ফল? হ্যাঁ হ্যাঁ ফল, হ্যাঁ মনে পড়ে গেছে পণ্ডিত মশাই। বলুন। যেই ফল ছাড়া কোনো দেবতার পূজা হয় না, হ্যাঁ হ্যাঁ সমস্ত অনুষ্ঠানে সেই ফলের একান্ত প্রয়োজন। হ্যাঁ, হ্যাঁ। সেই ফল হচ্ছে নারিকেল ফল। নারিকেল। নারিকেল। নারিকেল মহারাজ, জল জঙ্গল নারী, এই তিনটি হচ্ছে পুরুষের বৈরী। তার মানে আপনি নারী নাম উচ্চারণ করেছেন, আপনার পদতলের পরম শত্রু আপনি বললেন না নারী, সেই মনসা। মনসা। তাই নারী নাম উচ্চারণ করে আপনি দক্ষিণ পাটনে বাণিজ্যে যাবে, তার জন্য আপনার যাত্রা শুভ হবে না। আহ! পণ্ডিত মশাই, হ্যাঁ হ্যাঁ, এই নারিকেল ফল বলে তো আমার যাত্রা অশুভ। অশুভ অশুভ। তার মানে নারীর নাম উচ্চারণ করেছি বলে আমার যাত্রা অশুভ। মহারাজ দেখুন, আপনার যাত্রা অশুভ যদি হয়ে যায় আপনি নিশ্চয়ই আমাকে কারাদণ্ড করবেন। পণ্ডিত মশাই, তাহলে যেটা সত্য সেই কথাই আমাকে বলতে হবে। শুনুন, একবার নয় দুইবার আপনি আমার যাত্রাকে অশুভ বলে ঘোষণা করেছেন। হ্যাঁ, যাত্রায় আমার শুভ করে দিতে হবে, এটা আমার শেষ সিদ্ধান্ত। বাণিজ্যে আমি আজই যাব। কি করে আপনি আমার যাত্রা শুভ করে দেবেন সে দায়িত্ব হচ্ছে একমাত্র আপনার। মহারাজ, আপনার যাত্রা আমি শুভ কি করে দিতে পারি? আপনার যাত্রা আপনাকেই শুভ করতে হবে। আপনার মুখ দিয়ে যেই বাণী প্রকাশ পাবে সেটাই হবে আপনার যাত্রা শুভ। বলুন, আর কি বলতে হবে আমায়? তাই আর একবার আর একটি ফুলের নাম বলুন। আরেকটি ফুল? হ্যাঁ হ্যাঁ, তবে চিন্তা ভাবনা করে বলবেন, যেন যেন আপনার ওই প্রশ্নের উত্তর যেন সঠিক আমার হয়। যাত্রা শুভ হয়। হ্যাঁ হ্যাঁ, বেশ, তাই হবে। আমি চিন্তা ভাবনা করেই বলবো পণ্ডিত মশাই, সেই হ্যাঁ। ফুল অন্য কোনো ফুল নয়, সেই ফুলের নাম হচ্ছে পদ্ম ফুল। মহারাজ, ছি, 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 মহারাজ, যেই পদ্ম ফুলে আপনার পদতলের পরম শত্রু ওই পদ্মাবতীর জন্ম, যেই পদ্ম ফুলে পদ্মাবতীর পুজোতে কাজে লাগে, সেই ফুলকে আপনি উচ্চারণ করলেন, এটাই আপনার মনের মধ্যে প্রশ্ন জেগে উঠলো না? তাহলে কি বলতে চাইছেন আপনি? আপনার যাত্রা শুভ কোনো মতেই হবে পণ্ডিত না। মশাই, কে বলেছে আপনাকে পণ্ডিত? এতদিন আমি পণ্ডিত বলে আপনাকে আমি সম্ভাষণ করেছি, কিন্তু আজ
আজ আপনি যে সব প্রশ্নের আমাকে উত্তর দিয়েছেন তাতে আপনি পণ্ডিত নন, আপনি একটা মহামূর্খ তুচ্ছ মহারাজ পণ্ডিত। আপনি আমাকে যাই বলুন না কেন, তবে একটি কথা, আপনি হচ্ছেন আমাদের চম্পকনগরের অধীশ্বর। আপনার যদি ক্ষতি হয়ে যায় আমাদের চম্পকনগরের সকলের ক্ষতি থাক, হবে। থাক। আমার ক্ষতির কথা আপনাকে আর ভাবতে হবে না। যাদের যাত্রাকে অশুভ বলে ঘোষণা করেছেন আপনার শাস্তি অবশ্যই হবে। শাস্তি? হ্যাঁ, শাস্তি। আপনাকে শাস্তি নিতে হবে। নগরী, বলুন বাবু। এই তুচ্ছ ব্রাহ্মণকে বন্দি করে আমার সম্মুখ থেকে এই মুহূর্তে নিয়ে যা বেশ বাবু। অন্ধকার কারাগারে। মহারাজ, আপনার গণনা করতে এসে আপনার এই গণনা শুভাশুভ করতে পারলাম না বলে আপনি যার জন্য অন্ধকার কারাগারে থাকতে হবে আপনাকে। শুধু অন্ধকার কারাগারে নয় পণ্ডিত মশাই, যতদিন আমি দক্ষিণ পাটন থেকে বাণিজ্য করে ফিরে না আসবো ততদিন ওই অন্ধকার কারাগারে আপনার পক্ষে দেওয়া থাকবে ৮০ মনের পাথর। মহারাজ, ওই পাথর চাপা নিয়ে থাকতে হবে আমার বাণিজ্য করা পর্যন্ত। মহারাজ, আমি একজন দিনান্ত গরিব ব্রাহ্মণ, প্রত্যেক দিন প্রভাতে উঠে স্নান আহ্নিক করার তাকে দিন রাত দেখি আমার কেন যেন মন ভরে না, শুধুই তাকে যেন দুই নয়ন ভরে যেন আমি দেখে থাকি। সে যেন আমার প্রাণ, সে হচ্ছে আমার ৭ রাজার ধন। তাকে ছাড়া হয়তো বুঝি আমি আর কোনোদিনই বাঁচব না। তাই দাসীদের দেখছি না। হলো পানি, মা, হলো পানি। প্রণাম হয় তবু চরণে মা। থাক বাবা, মা, থাক। তুমি মনে হয় সারাক্ষণ আমার কথাই ভাবো, তাই না মা? মানে যখনই তোমাকে দেখি শুধু যেন তুমি আমার মুখের দিকে চেয়ে থাকো মা। হ্যাঁ মা, হ্যাঁ। হ্যাঁ বাবা, এসো মা, বসো। আমি কেন চেয়ে থাকি জানিস? কি মা? তুই যে আমার প্রাণ রে, হ্যাঁ, তুই যে আমার মানিক, তুই যে আমার ৭ রাজার ধন। জানি জানিস না। বাবা, আমার কি মন করে, কি মন করে মা? হয়তো যদি আমার কাছ থেকে তুই কোনোদিনের জন্য হারিয়ে যাস মা, তাহলে আমি বুঝি মারা যাবো রে। অমন কথা বলো না মা। তুই কথা দে না বাবা, তুই এ মাকে ছেড়ে কোনোদিনের জন্য আমি কথা দিচ্ছি মা গো, কোথাও যাবি না। আমি কোথাও যাব না। এই তো আমার সোনাটি পুরো মানে। তোমায় ছেড়ে কোথায় যাব তুমি বলো মা? এমন স্নেহ কোথায় পাবো তুমি বলো মা? তোমার আঁচলে মুখ লুকিয়ে রেখে জীবন আমার কাটিয়ে দেব তোমায় দেখে মা। ও মা,
সত্যি নাকি বাবা? তোমার কোলে জন্ম নিয়ে ধন্য হলাম, মমতার ছোঁয়া পেলে স্বর্গ পেলাম। ফোটালে মুখের ভাষা, চোখে মিলে আসা, আমি যেন রাখতে পারি অভিজাত না। মা, ও মা, স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে, অনেক জানা সয়েও বুকে জড়িয়ে রাখে যে। স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে, অনেক জানা সয়েও বুকে জড়িয়ে রাখে যে। তারই আঁচলে মুখ লুকিয়ে রেখে, জীবন আমার কাটিয়ে দেব তোমায় দেখে। মা, ও মা, আমার মা, মা, ও মা, আমার মা, আমার মা, হলো মা, জানিস বাবা, কি মা? আমি আমি তোকে পেয়ে আমার জীবন ধন্য বাবা। আর মায়েরা হচ্ছে গুরুতুল্য ব্যক্তি, আর এ মাকে কোনোদিনের জন্য ভুলে যাসনি। মা গো, যেভাবে সেবা যত্ন করছিস বাবা, হ্যাঁ, সারা জীবন যেন মায়েদের সেবা যত্ন করতে পারিস। আমি কথা দিলাম মা গো, পৃথিবীর বুকে আমি যতদিন বেঁচে থাকবো তোমার সেবা আর বাবার সেবা আমি সত্যি সারা জীবন করে যাব মা। মা, আমার যে বড্ড খিদা পেয়েছে মা, তুমি কিছু খেতে দেবে না? ও, এই কথা? হ্যাঁ মা, হ্যাঁ। আচ্ছা দেখো তো, আমি আমি সব ভুলে গেছি। তোকে দেখলি যেন জানিস তো বাবা, আমি সব কিছু না ভুলে যাই। এ তুমি কি আমি তোমার বলছো? তোকে যে খাওয়ারটুকু দেবো হ্যাঁ। সেইটুকু আর ভুলে গেছি। দেখ তো কেমন লাগে। দাসী, কোথায় মা? তোমরা আমার কুলো পানিকে একটু খাবার দেবে। ঠিক আছে মা, আমি যাচ্ছি, কিছু খেয়ে নিই। ঠিক আছে বাবা। এসো মা। হ্যাঁ, আয়। দুর্গা দুর্গা দুর্গা, ওগো ঠাকুর, এই সন্তানকে পেয়ে যান আমার। সনেকা, কে? সনেকা, ওগো বলো, আমি কিছু আমি বলবে তোমার বুঝি? হ্যাঁ, কেন এসেছি? থাক থাক সনেকা। এ কি সনেকা? হ্যাঁ, কিছু কুলো বলবে? কুলোপানিকে দেখতে পাচ্ছি না। আর বলো না, কুলোপানি কোথায়? কুলপনে জানো আজ আমায় এত আদর যত্ন করেছে, সেবা করেছে, পদসেবা করেছে, আমার হস্তখানে টিপে দিয়েছে জানো। তাকে দেখে আর আমি মুখ ফিরাতে পারছি না। যার জন্য তার জন্য বলেছি, বাবা তুই না তুই আমার সোনার টুকরো মালিক। আর সে যেন খাওয়ার জন্য কিন্তু ছটফট করছে। তাই বললাম, দাসী তোমরা একটু আমার সন্তানকে খাওয়ারটুকু দিয়ে দিও। কিন্তু সনেকা, হ্যাঁ, তোমার কাছে আমি কেন এসেছি এ কথা তো তুমি আমার কাছে জানলে না। কেন স্বামী? এসেছি, আমি যাব দক্ষিণ পাটনে বাণিজ্য করতে। বাণিজ্যে? হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়েছি। শুধু সিদ্ধান্ত নয়, সমস্ত মাঝি চলে গেছে গুঞ্জরিয়ার ঘাটে। আমি গেলেই তারা সকলেই ডিঙ্গা ছেড়ে দেবে। কিন্তু জানো স্বামী, আর তোমাকে ছেড়ে এই বয়সে আমার থাকার ইচ্ছে করে দেখো। ও, তোমার মন চাই না যে আমি প্রাসাদ ছেড়ে বাণিজ্যে যাই? হ্যাঁ স্বামী, কিন্তু সনেকা, এই প্রাসাদে থেকে আমি কি করব? এই প্রাসাদে থাকলে তো বারবার ওই শয়তানের কথা আমার মনে পড়বে। যাতে ওই মনসার কথা আমার মনে না পড়ে, তার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি বাণিজ্য করতে যাব। তবে একা যাব না সনেকা। ও নিশ্চয় মল্লা মাঝি। হ্যাঁ, মাল্লা মাঝিতে আর- যাবে, কিন্তু কিন্তু একমাত্র আমার বংশের প্রতীক কুলোপানি। না না স্বামী, ওইগুলো মানে কথা বলবেন না। না স্বামী গো, ওইগুলো মানে কথা বলবেন না। সনেকা, আমি বুঝতে পারছি তোমার মধ্যে অনেক দুঃখ রয়েছে, কারণ যেই মা
এক এক করে পঞ্চমটি পুত্রকে হারিয়ে দিতে পারে, সেই মায়ের যে কত বেদনা সেটা আমার জানা আছে। কিন্তু আমি যে নিরুপায় সনেকা, কারণ পুত্র কুলপানি হচ্ছে আমাদের জীবনের ভবিষ্যৎ, আমাদের অবর্তমানে একদিন এই কুলপানি রক্ষা করবে আমাদের চম্পকনগরের রাজ সিংহাসন। তাই কুলপানিকে যদি এখন থেকে আমি সমস্ত বিদ্যায় পারদর্শী করে না তুলি, তাহলে কুলপানি কখন শিক্ষা অর্জন করবে? যার জন্য কুলপানিকে আমাকে বাণিজ্যে নিয়ে যেতে হবে। কিন্তু আমার মন চাই না গো, আমার সন্তানকে দূরে রাখতে বলো না। সরেগা। তুমি নিয়ে যেও না গো। মা। তুই আসিস রে কুলো, ও মা, আসিস রে। মা, কাঁদছো কেন মা? কি হয়েছে মা গো? একটিবারের জন্য তুমি খুলে বলো মা, আজকের দিনে তুমি কাঁদছো কেন? সত্যি চাস নি বাবা, তুই যা, তুই যা মা গো, কুলো। তুমি কাঁদছো কেন? কুলো ধর, বলো বলিস না বাবা। মা গো, তুমি কাঁদছো কেন? মা গো, তুমি কাঁদছো কেন? পিতা তোমায় অন্যায় বলেছে, মা গো, তুমি কাঁদছো কেন? কুলপানি, মা কাঁদানো ভালো নয় গো। কুলো, মা কাঁদিলে কাঁদতে হবে, মা কাঁদানো ভালো নয় গো। কুলপানি, আমি তো তোমার মাকে কাঁদাতে চাই না, কিন্তু কি হবে জানেন পিতা গো? তোমার মা কেন কাঁদছে? আরে মা কাঁদিলে কাঁদতে হবে, মা কাঁদানো ভালো নয় গো। মা কাঁদালে মা ঠাকুর বলে দাও, বলে দাও ঠাকুর তুমি বলে। কুলপানি, আপনি একটিবারের জন্য বলুন মা কেন কাঁদছে? তোমার মা কেন কাঁদছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলবো। এ কথা তোমার মা তোমাকে বলতে পারবে না কুলপানি, আমি বলবো তোমাকে। এই আপনি কি বলছেন? কুলপানি, তোমার মা এই জন্যই কাঁদছে। কিসের জন্য? আমি তোমাকে নিয়ে আমাকে নিয়ে? যাব দক্ষিণ পাটনে বাণিজ্য করতে। না, কুলো, আমি যাব না, তুমি আমার সঙ্গে বাণিজ্য করতে যাবে না? কখনো নয়। কিন্তু তুমি জানো কুলো, তুমি হচ্ছে আমার বংশের শেষ পুত্র। জানি পিতা, তুমি হচ্ছে আমার জীবনের ভবিষ্যৎ। তোমার যদি কিছু হয়ে যায়, তাহলে এই চম্পকনগর হয়ে যাবে আমার অন্ধকার। তা সত্যই পিতা গো, সত্যই। কিন্তু তোমাকে আমি বাণিজ্য কেন নিয়ে যাচ্ছি জানো পুত্র? কেন? আমার অবর্তমানে তোমাকেই যে রক্ষা করতে হবে এই চম্পকনগরের সিংহাসনকে। আমার প্রয়োজন নেই সেই সিংহাসনের পিতা গো। কুলপানি, আমার কোনোই প্রয়োজন নেই। তাহলে মায়ের স্নেহ মায়া মমতা ছেড়ে আমি আপনার সঙ্গে যেতে পারবো না। কুলো, আমি যেতে পারবো না। তাহলে তুমি যাও। তোমার পিতার মান সম্মান আভিজাত্য সমস্ত কিছু এই চম্পকনগরে ধুলির সাথ হয়ে যায়। হয়ে যা, কি তবু আমি যাব না। সনেকা, স্বামী গো, আমার সন্তান তো সত্য কথা বলছে। মাকে ছেড়ে সে কি যেতে পারে বলো না? তুমি মাকে বলো- ছেড়ে তুমি বলো না গো। মাকে ছেড়ে যেতে পারে না। কুলো যদি বলি তোমার জন্য যেতে চাইছে না, আমার জন্য হ্যাঁ তোমার জন্য। তুমি যদি এইভাবে চোখের জল না ফেলতে, তাহলে কোনো মতেই
কোনো মতে প্রাসাদে থাকতো না, ও অবশ্যই আমার সঙ্গে বাণিজ্য করতে যেত। সনেকা, এতক্ষণ ধরে আমি অনেক কিছু তোমার শুনলাম। আমি তোমার কাছে শেষ কথা শুনতে চাই, তুমি কুলোপানিকে বিদায় করবে কি না? কি? স্বামী, না মা, আমি কোনোদিনও তোমার কোনো কথা অবাধ্য করিনি। তাহলে আজও করবে না? আজ করবো না, এ কথা আমায় আমার মা জননী নীতিবিধি বলে দিচ্ছে যে স্বামীর কাছে কোনোদিনের জন্য বড় কথা বলবে না, কোনোদিনও অমান্য করবে না। তাই যখন বলছো স্বামী গো, আমি কিন্তু কিন্তু আমার কোনো মানিকে দেখে যেন আমার বড় ভয় হয়, তাই আমার জীবিকায় খেতে ইচ্ছে করে না গো। আজ তুমি আমার কাছ থেকে নিয়ে যাও না, আমি পারবো না। মা! কুলোপানি, এবার তোমার মুখ আমি শুনতে চাই। বলুন, তুমি কি বলতে চাইছো? তুমি তোমার মায়ের কাছে থাকবে না তোমার পিতার সঙ্গে বাণিজ্য করতে যাবে? আমি আপনার সঙ্গে বাণিজ্যে যাব না, যাব না, যাব না। কুলো, আমি মাকে ছেড়ে আমি কোথাও যাব না। তাহলে এটাই বুঝি তোমার শেষ কথা? এটাই আমার শেষ কথা। তাহলে তোমার যদি এটা শেষ কথা হয়, তাহলে তুমি তোমার পিতার শেষ কথা শুনে নাও। আমি জানতাম যে তুমি একজন পণ্ডিত হয়েছো, গুরু আলোয় গিয়ে বহু কিছু তুমি শিক্ষা অর্জন করেছো, কিন্তু এতক্ষণ আমি বুঝতে পারলাম গুরু আলোয় গিয়ে তুমি কোনো শিক্ষাই অর্জন করো। কারণ যেই পিতার পুত্র পিতার অবাধ্য হয় সে কখনো গুরু শিক্ষার নয়। তাই শোনো কুলোপানি, এতক্ষণ আমি বুঝতে পারলাম, ভেবেছিলাম আমি অনেক কিছু, তুমি হবে আমার রামচন্দ্রের মতো পুত্র, তুমি হবে আমার মহি রাবণের পুত্র। আমি একদিন রামচন্দ্র পিতা আজ্ঞা পালন করার জন্য 14 বছর গিয়েছিল বনবাসে, মহি রাবণ পিতা আদেশ পালন করার জন্য রামচন্দ্রকে বন্দী করে পাতালে নিয়ে গেছিল নরবলি দিতে। তুমি আমার সেই রকম পুত্র নও। এতক্ষণে বুঝতে পারলাম তুমি তোমার মায়ের গর্ভে জন্ম নিয়েছো, আমার ঔরসে নও। না! দোহাই পিতা গো, এই বাক্য বলে আপনি আমার মাকে ছোট করে দেবেন না। তাহলে এবার তুমি সিদ্ধান্ত নাও। আমি যাব। তুমি যদি আমার সঙ্গে বাণিজ্যে যাও, তাহলে ভাববো না তুমি আমার ঔরসজাত সন্তান। আমি যাব। আর তুমি যদি আমার সঙ্গে বাণিজ্যে না যাও, তাহলে তুমি আমার সন্তান না। হ্যাঁ? তাহলে আমি যাব। যাবে। বাহ, লক্ষ্মী সোনা ছেলে আমার। এই তো রামের মতো পুত্র আমার। তাহলে দেরি নয় বাবা, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে অতি সত্বরে চলো গুঞ্জরিয়ার ঘাটে। মা, তুমি এমন করে নীরব হয়ে কেন দাঁড়িয়ে আছো মা? শেষ পর্যন্ত তোর পিতাকে কথা দিলি তুই যাবি, চলে যাব মা। তুই আমাকে ছেড়ে যাবি। তবে যাবার সময় একটা কথা বলে যাই মা, এই যে তোমার স্নেহ মায়া মমতা ছেড়ে যে আমি পিতার সঙ্গে বাণিজ্যে যাব, মনে হয় আর আমি তোমার কোনো অমন করে সে কথা মুখে নিসলে বাবা। বিদায় দাও মা গো। আজকের দিনে তুমি আমায় হাসি মুখে কইল বিদায় দাও গো, ও গো মাতা। বিদায় দাও গো মরে, তোমায় ছেড়ে চলে যাব, বাণিজ্য রনে।
বাদো তোমার আশিস মাথায় নিয়ে যাব মাগো আর দেরি নয় বাবা। অমন করে কাঁদলে মাগো আমার অমঙ্গলা শিবে হাসি মুখে করলে বিদায় আসবো কুলপানি, দেরি হচ্ছে বাবা। সনেকা, চলুন পিতা গো, চলো চলো বলো। শুনুন পিতা গো সনেকা, সনেকা, কি গো? চোখের জল মুছে দাও। কারণ শুভযাত্রায় যদি চোখের জল ফেলা হয় তাহলে যাত্রা অশুভ হয়। পুত্র কুলপানিকে প্রাণ ভরে আশীর্বাদ করো, যাতে আমি কুলপানিকে নিয়ে ভালোভাবে বাণিজ্য করে আবার ফিরে আসতে পারি আমাদের রাজপ্রাসাদে। তাই করবো গো। দাও পুত্রকে তুমি আমার হস্তে অর্পণ করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি সনেকা, আমার দেহে প্রাণ থাকতে আমি কুলপানির বিন্দু পরিমাণে ক্ষতি হতে দেব না। আয় বাচ্চা আয়, তোমার হস্তে তুলে দিলাম গো। জানো গো, এই সন্তান যখন খাওয়ার চায় আমি এ হাতে খাওয়ার তুলে দিই। এই সন্তান যখন ঘুমাতে চায় আমি সুন্দর করে মাথায় হাত তার জন্য বুলিয়ে তুমি দিয়ে কোনো চিন্তা করো না সনেকা। সে হাতে আমি মায়ের আদর স্নেহ সমস্ত ভালোবাসা দিয়ে পুত্র কুলপানিকে আমি আমার কাছে রাখবো। তাই করবো গো। চলো চলুন পিতা গো, চলো আয়। পুত্র, এসো। তবে সনেকা, তুমি বিলম্ব করো না, হ্যাঁ গো, অতি সত্বরে দাস দাসীকে সঙ্গে নিয়ে গুঞ্জরিয়ার ঘাটে এসো। ডিঙ্গা চুমন করে পুত্রকে এবং আমাকে রাজতিলক পরিয়ে দিয়ে বিদায়ী করে দেবে, যাবো বাণিজ্যে। তাই করবো সে। এসো, চলো পুত্র। তাই করবো। ওগো ওগো চম্পকে মায়েরা, বাবা চলে যাচ্ছে মা, আর কাঁদিস না বাচ্চা। দেখবে তুমি আমি ঠিক ফিরে আসবো মা। আমি তোর হাসি মুখে বিদায় দেবো বাবা। তোর পিতা কি বললো? পিতা মাতা কাঁদলে যে সন্তানদের অকল্যাণ হয়। আমি আর কাঁদবো না। আমি কাঁদছি কেন? তুই তো আবার তোর পিতার সঙ্গে ফিরে আসবি। মাগো তুমি একবার খোকা বলে ডাকো, হলো নীরব হয়ে অবাক চোখে কেন চেয়ে থাকো, হলো মাগো তুমি একবার খোকা বলে ডাকো, মাগো তুমি একবার খোকা বলে ডাকো, নীরব হয়ে অবাক চোখে কেন চেয়ে থাকো।
চলে যাবে গো বাণিজ্যে। বাণিজ্য করাই যে আমাদের ধর্ম, তাই সর্বদাই আমাদের বাণিজ্যে যেতে হবে বলে এক এক করে 14খানা ডিঙ্গা আমরা বরণ করে নেব। কোথায় মাঝি মাল্লা গো? আর দেরি নয় বাবা, এবার তোমরা নিজের নিজের ডিঙ্গায় নোঙ্গর তুলে দাও আর বিজয়ী পতাকা উত্তোলন করে দাও। এই মুহূর্তে তোমাদের মহারানী ডিঙ্গা চুম্বন করবে। ডিঙ্গা চুম্বন শেষ হলেই আমরা চম্পকনগর ছেড়ে চলে যাব দক্ষিণ পাটনে। কোথায়? কেন হাসছো বাবা? ও শুভযাত্রায়। ও আমার শাশুড়িরা হাসছে, তাই তুমিও হাসছো। দাদি এসো, তাড়াতাড়ি এসো, দেরি করলো আমার কি? এসো গো। বসো বাবা। আমরা আমাদের চম্পকবাসী এবং আত্মীয় স্বজন যতজন রয়েছে, আসুন এক এক করে আমরা 14খানা ডিঙ্গা বরণ করে নেব। তাই ও ডিঙ্গা চুমাবো 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 গো, গন্ধ বানিয়ার ডিঙ্গা চুমাবো গো।
ডিঙ্গা চুম্বন হয়েছে, এবার তোমরা সকলে এসো, আমরা সারিবদ্ধভাবে ডিঙ্গা ছেড়ে চলে যাব দক্ষিণ পাটুরে। তাই করবো তবে মাঝি মাল্লাগো আর দেরি নয় বাবা, বিজয় পতাকা উত্তোলন করে দাও, নিজে নিজের গুরুদেবের নাম স্মরণ করো, আর সারিবদ্ধভাবে 14 ডিঙ্গা এই জলপথে ছেড়ে দাও, আর সকলে নিজের নিজের গুরুদেবের নাম স্মরণ করতে থাকো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় জয় হর গৌরীর জয়। জয় চলো চলো এবার সকল মাঝি ভাই চলো। কুলোপানি, বলুন পিতাগো। তুমি সমস্ত মাঝিদের আনন্দ দিতে দিতে নিয়ে চলো, কি বুঝলে বাবা? মাঝিকে ডাক দিন। মাঝিরা নিজের নিজের ডিঙ্গায় বসে আছে। ও তাই হবে। এই মধুকর ডিঙ্গায় শুধু থাকবে তুমি আর আমি, আর থাকবে কয়েকজন মাঝি, আর সেই মাঝি হচ্ছে গোবিন্দ, মদন বাবু মদন, এবং বিশ্বজিৎ বাবু। বিশ্বজিৎ, আরও সঙ্গে থাকবে আর একটি বিশ্বজিৎ। হ্যাঁ এই কয়জন থাকবে এই ডিঙ্গায়? তাই হবে। বেশ, পিতাগো, বলো বাবা। তবে একই সঙ্গে একই সুরে সকল মাঝি বন মিলে আমরা গাইতে গাইতে যাব জীবন নদী। জীবন নদী নাইয়া রে, এই ভবের খেলা সঙ্গ হবে রে সুযোগ, নিয় পার করিয়া রে আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদীর নাইয়া। জীবন নদীর নাইয়া রে,
বলুন পিতাগো। ওই যে সম্মুখে দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ সেটা একটা ঘাট। এটা হচ্ছে সিঙ্গল দ্বীপের ঘাট, নাম তার হচ্ছে রত্নমালার ঘাট। ও তাই ওই ঘাটে হ্যাঁ। দেখে মনে হচ্ছে তারার মতো যেন কি চলছে, তাই না বাবা? সত্যি যেন সে রূপ লাগে। কিন্তু সেইগুলো তারা নয়, তবে রত্নমালার ঘাট এই সিঙ্গল অধিপতি রাজা চন্দ্রকেতু হ্যাঁ ঘাটটাকে বেঁধেছে বাবা হীরামানিক মুক্তা দিয়ে। ও তাই ওই মুক্তা রৌদ্রের ছটা যখন পড়ছে হ্যাঁ, হ্যাঁ। মুক্তাগুলো সব জ্বলে উঠছে। তবে পিতাগো বলো। এত দূর থেকে দেখতে যদি সুন্দর লাগে তবে কাছে গেলে তো আরো সুন্দর লাগে। অবশ্যই। তবে পুত্র কুলপানি, আজ তো আমাদের সন্ধ্যা নেমে আসছে, হ্যাঁ, তাই আজকের নিশিতে আমরা ওই রত্নমালার ঘাটে নৌকার উপরে এবং নৌকার নিচে হ্যাঁ, হ্যাঁ। তাম্বু টেঙে সেখানে আমরা রাতটা যাপন করব। প্রভাতেই আমরা সিঙ্গল দ্বীপে গিয়ে রাজা চন্দ্রকেতুর সঙ্গে কথা বলে আমরা বাণিজ্য কর্ম শুরু করব। তাই হবে পিতাগো, চলুন চলো বাবা। আসুন। বিবাহিনী শুরু হলো মাদের বিবাহ কাহিনী, শুরু হলো মাদের বিবাহ কাহিনী। আর জানমে জানমে আমার চরণে, জানমে জানমে আমার চরণে পুজো দেবে তুমি। আমি দর্শন করলাম ছাত্রী উচিত শিক্ষা দেওয়ার পরও শিক্ষা আমি দিতে পারলাম না। রাজা চন্দ্রকে দূরে কর্ণে কুমন্ত্রণা তুলে দিয়েছিলাম, কুমন্ত্রণা তুলে দিয়ে অন্ধকার কারাগারে রেখে পড়েছিলাম। কিন্তু দেবমাতার চণ্ডীর জন্য ছাদ মুক্ত পেল, অন্ধকারে কারাগার থেকে মুক্তি পেল। না না না, আমি চাঁদকে উচিত শিক্ষা দিতে পারলাম না। চাঁদকে বলেছিলাম যা মা বলি চরণে পুষ্প দাও পুত্র, তোমার হাবি মঙ্গল আমার এই বিশ্বের তাপে সাড়ে কমার্ত বাতাল কবে। আমি যদি চাই আমার এই বিশ্বের তাপে চন্দ্রধরের প্রাণ কেড়ে নিতে পারবো, কিন্তু না, দেখি যেন চন্দ্রধর বাণিজ্য সমাপন করে আনন্দিত হয়ে রয়েছে তার মধুকর ডিঙ্গার উপরে। না না না, সে জুয়ায় যদি বসে থাকি কি করে আমি আমার কার্যসিদ্ধি করবো? যে করেই হোক না কেন চাঁদের হস্তের পুষ্প আমাকে চরণে আদায় করতে হবে। চন্দ্রধরের মস্তকের উপরে রয়েছে ব্রহ্মাভিশাপ, সেই ব্রহ্মাভিশাপকে পালন করতে হবে। সম্মুখে দেখা যায় কালিদহ, যখনই চাঁদ কালিদহের কুলে যাবে তখনই চন্দ্রধরের সম্মুখে গিয়ে স্বর্ণপূর্ণ হব। বুঝিয়ে বলবো চাঁদ মা বলি চরণে পুষ্প দাও। যদি চাঁদ মা বলি চরণে পুষ্প দেয় কালিদহের কুলে তার হবে মঙ্গল,
আর যদি অপমান করে, হ্যাঁ ত্যাগ করে তার 14 ডিঙ্গা সমস্ত 72,000 মাঝি মাল্লা কালিদহের গুলামি করবো। না 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 না, আর বিলম্ব নাই। এই মুহূর্তে নাগির আসনকে পরিত্যাগ করে ছুটে যাব চাঁদের নিকটে। চলো নাগগণ, নিয়ে চলো আমায় ওই চাঁদের নিকটে। পুত্র কুলপানি, বলুন পিতাগো। শয়তানি মনসা বহু চেষ্টা করেছিল এই সিংহল দ্বীপে আমাকে সারা, কিন্তু না, পারবি না মনসা। তুই বড় চেষ্টা করেছিলিস আমাকে বন্দি করে রেখে দেওয়ার জন্য, আমাকে কুমন্ত্র দিয়ে, আমার মিত্রবর্গকে কুমন্ত্র দিয়ে তুই আমাকে বন্দি করিয়েছিলি। আমি এনেছিলাম নারিকেল ফল, সেটা তুই প্রমাণ করেছিলিস 20 গাছের 20 ফল। আরো বলেছিস যে তম্বুল আমি নিয়ে এসেছিলাম, সেটাও নাকি 20 গাছের 20 পাতা। সেটা খেলে এই রাজ্যের সমস্ত মানুষ মারা গিয়ে আমি নাকি 700 টাকাতের সরকার সমস্ত কিছু লুটপাট করে নিয়ে যাবো ঘরে। কিন্তু মা চণ্ডী কৃপায় আমি পুনরায় সমস্ত কিছু ফিরিয়ে পেয়েছি। প্রমাণ হলো সেটা 20 গাছের 20 পাতা নয়, 20 গাছের 20 ফল নয়, সেটা হচ্ছে নারিকেল এবং পান পাতা। রাজা চন্দ্রকেতুকে আমি বললাম, যদি সত্য হয় যা শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করে নেব। যদি মিথ্যে হয়, আমি যত সমস্ত কিছু দ্রব্য নিয়ে এসেছি আদি বদল করার জন্য আপনার রাজ্যে, আমি সমস্ত কিছু আপনার সঙ্গে আমি আদি বদল করে নেব। তাই সত্য আবদ্ধ হয়ে আজ আমি আদি বদল সমাপ্তি করেছি। যেমন সুপারির বদলে নিয়েছি পান্না, জিরার বদলে নিয়েছি হীরা, গোলমরিচের বদলে নিয়েছি মুক্তা। এইভাবে করতে করতে 14 ডিঙ্গা পরিপূর্ণ হয়ে গেছে আমার ধনরত্নে। তাই বাণিজ্য কর্ম এখানে আমার সমাপ্তি। আর দেরি করব না, মাঝি মাল্লাগণ ফিরে চলো স্বদেশে। তাই যাবার পথে আমি আমার আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেবকে এবং আমার আদ্যা শক্তি মহামায়া মা চণ্ডীকে স্মরণ করে আমি রওনা দেব জলপথে। ওগো পিতা ভোলা মহেশ্বর, শীতং যেন তস্मै শ্রী গুরুভ্যৈ নমঃ। ওং ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপে নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। ওং ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপে নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। ওং ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপে নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। চন্দ্রধর কে কে? মা চণ্ডী, মা চণ্ডী, তোমার ভক্তের ডাকে তুমি সাড়া দিয়েছো। ওগো জননী, আজ আজ আমি ৭০,০০০ মাঝি এবং সঙ্গে পুত্র কুলপানি এবং আমি নিজে 14 ডিঙ্গা সকলকে তুমি আশীর্বাদ করো। আমি যেন ভালোভাবে ফিরে যেতে পারি আমার চম্পকনগরে। চন্দ্রধর, বলো মা। আমি তোমার আত্মাশক্তি মহামায়া নয় পুত্র। আদ্যা শক্তি মহামায়া মা চণ্ডী নও? না। তাহলে তুমি কোন মা? চিনতে পারলে না নারীর কণ্ঠস্বরে শুনে বুঝি? কোন নারীর কণ্ঠস্বর? কোন নারী আসিয়াছে তোমার সম্মুখে? কোন নারী এসেছে মম সঙ্গে মম সম্মুখে? শুনতে চাও মামা আত্মপরিচয়? কি পরিচয়? শিবের নন্দিনী, অষ্টনাগের জননী, বিষাক্ত নাগিনী পদ্মাবতী বরে। কেন এসেছি? কেন এসেছি সেখানে? যা
পুত্র, আমি কেন এসেছি জানো? কেন? তোমার হস্তেরই পুষ্প আমার এই চরণে আদায় করব বলে এসেছি। যার জন্য সিজুয়া ধাম পরিত্যাগ করে ছুটে এসেছি এই কালীদহের কুলে, হ্যাঁ পুত্র মোর, চাঁদের হাতের পূজা নেবার জন্য, হ্যাঁ চাঁদের হাতের পুষ্প জল নেবার জন্য, চাঁদের মুখে মা ডাক শোনার জন্য। হ্যাঁ পুত্র, সত্যই বুঝেছো। কঠোর পরিশ্রম করেছিস তাই না? তোর পরিশ্রমের ফল তোকে আমি দেব। দেবী, কারণ কারণ? এত পরিশ্রম করে তুই এসেছিস তোর সিজুয়া ধাম ছেড়ে, আমি যদি তোকে তোর পরিশ্রমের ফল না দিই তাহলে তুই কি করে ফিরে যাবি সিজুয়া ধাম? তবে মা বলে সম্ভাষণ করো, হ্যাঁ। পুত্র বলে আমি অদূর কণ্ঠে তোমায় সম্ভাষণ করবো। এই না মনসা, সদাগরের মুখে মা ডাক নয়, কি দেবে জানি? কি তোকে সেই পুরস্কার দেবে, তোর সারা জীবন মনে থাকবে। পুরস্কারে পুরস্কৃত করবি আমায়? নে, তবে দাও। এই মনসা, এই নে, উয়া! শত শতবার অপমান করবে, তবুও তো তোর লজ্জা নেই কেন? শতবার অপমান করেছ। পুত্র যদি কুপুত্র হয়, মা বা কখনো কুমাতা হয় না গো। লজ্জাহীনা নারী, ঠিক শতধিক তোর জীবনে। শান্ত হও তুমি। তুমি জানো না আমারই কি মহামায়া? তুমি যদি মা বলে সম্ভাষণ করো, চম্পকনগরী রাজপ্রাসাদে যা ক্ষয়ক্ষতি করেছি সমস্ত কিছু তোমার পুনরায় ফিরিয়ে দেব। থাক জানি, তোকে আর আমার পুত্রকে তোকে আশীর্বাদ করতে হবে না। পুত্র কুলবানী, যাও মধুকর ডিঙ্গার ভিতরে উপবেশন করো। তাই হবে। বাকি কাজটা এবার মনসার সঙ্গে আমার। চলে যাও। যতই চেষ্টা করো তুমি যাও। তুমি যদি আমার ছয় পুত্র খেয়েছিস মোর নাগ রূপ ধরি, হ্যাঁ তার জন্য তো বলি মনসা তোকে ঢেমনা ভাটারি। কত অপমান করবে ঠিক। সাধারণ মানব হয়ে কিসের এত অহংকার? কে দেবী? তুই দেবী? হ্যাঁ আমি মানি না। মানতে হবে তোমায়। বললাম তো। দেবী বলে সম্ভাষণ করো, পুত্র বলে তোমাকে অতর কণ্ঠে সম্ভাষণ করবো আমি। এক, চম্পকনগরকে শ্মশানে পরিণত করেছিলাম, সেই শ্মশানে পরিণত চম্পকনগরকে সোনায় পরিণত করবো আমি। বললাম তো তোর আমার কোনো প্রয়োজন নেই। ভুল করো না চাঁদ। ভুল তো তুই করেছিস মনসা। হ্যাঁ, তুই সবচেয়ে বড় ভুল করেছিস আমার চম্পকনগরে প্রবেশ করে। ভুলি করিস না ওরে সদাগর, দেবী বলে পূজা ইচ্ছে তো করতে শয়তানি দিতে। ভুলি করিস না ওরে সদাগর, দেবী বলে পূজা। দেবী, দেবী হবি তুই।
একবার আমি ধরতে পারতাম তাহলে তোর দেবী হবার আশাটা আমি মিটিয়ে দিতাম। সেই মনের আশা তোমার মনে থেকে যাবে, কখনো তুমি আমায় স্পর্শ করতে পারবে না, কখনো তুমি আমায় ধরতে পারবে না। চলে যা, চলে যা এখান থেকে, যাব সত্যই, নইলে আমি তোর বড় সর্বনাশ করে ফেলবো। যাবার সময় একটি কথা কর্ণপাত করে শ্রবণ করো। কি বলবি তুই? ওই যে দেখো সম্মুখে কি রয়েছে, কি রয়েছে? সম্মুখে রয়েছে কালীদহ। কালীদহ, হ্যাঁ। সে কালীদহে তোমার এক এক করে 70,000 মাঝি মাল্লা এবং 14 ডিঙ্গা 14 ডিঙ্গা করবে তুমি? জলমগ্ন করবো। পারবি না? সমস্ত কিছু হারাতে পারবি না হবে। মানুষ? কেন? পারবি না বললাম না? কেন পারবো না? কালীদহের জল মেপে আমি ডিঙ্গা তৈরি করেছি। এই যে দেখছিস আমার মধুকর ডিঙ্গা, কি করেছো তুমি? আমি কি করেছো বলো? মন পবন কাঠের ডিঙ্গা তৈরি করেছি সুতোহর দিয়ে। শুধু তাই নয় মনসা, আর কি করেছো তুমি? আমি ডুবারু দিয়ে কালীদহের জল মেপেছি। কালীদহের জল রয়েছে 13 তাল, কেন তাল? মধুকর ডিঙ্গা তৈরি করেছে আমি 14 তাল। কি করে তুই আমার ডিঙ্গা ভরাডুবি করবি? তাতেই তোমার আত্মহংকার হয়েছে। সেই আত্ম অহংকারকে তোমার জন্য করবো, অসম্ভবকে সম্ভব করতে পারি। কি করে? কি করে তুমি কি করে দেখবে? তুই করবি? তোমার পুত্র কুলবাণীকে হারাতে হবে, মা বলে কাঁদতে হবে, মা বলে স্মরণ করতে হবে আমার। শোনো, যাবার সময় একটি কথা শুনে রেখো, যতদিন মা বলে চরণে পুষ্প জল দিবে না, সদা সর্বদাই তোমার বস্ত্রতেই থাকো। চাঁদের ডিঙ্গা ভরাডুবি করবে মনসা, কি করে করে আমি তাই দেখতে চাই। একই একই দেখছি আমি। মাঝি মাল্লাগণ, পশ্চিমে দেখে মনে হচ্ছে কালো মেঘের ঘন ঘটা। হইতে হইতে যেন চন্ডধার কালীদহের কোলে এসে বসেছে। কোথায় পূর্ব দিকের মেঘ, কোথায় পশ্চিম দিকের মেঘ, কোথায় মেঘ মেঘিনী? বর্ষণ করো তোমরা ওই কালীদহের কোলে। মাঝি মাল্লাগণ, ডুবে গেল, ডুবে গেল, ডুবে গেল। না! 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 কি হয়ে গেল? হঠাৎ করে পশ্চিমে কালো মেঘের ঘন ঘটা, আকাশে বিদ্যুৎ চমকালো, চতুর্দিকে জলে জলময় হয়ে গেল। দেখতে দেখতে আমার পঞ্চম ডিঙ্গা এই কালীদহে তলিয়ে গেল। ডুবে গেল, ডুবে গেল। না মাঝি, না, দহাই, দহাই তোমাদের, তোমরা নিয়ে যা। দেখতে দেখতে 13খানা ডিঙ্গা তলিয়ে গেল কালীদহে। শয়তানি মনসার কবলে পড়ে আজ আমি 13খানা ডিঙ্গা ডুবিয়ে দিলাম কালীদহে। শুধুমাত্র মধুকর ডিঙ্গা আমার বেঁচে আছে। এই ডিঙ্গার যদি কিছু হয়ে যায় তাহলে পারবো না আমি পুত্র কুলপানিকে রক্ষা করতে। পুত্র কুলপানির যদি কিছু হয়ে যায় তাহলে আমি প্রাণে বাঁচব না। না, না! মনে পড়েছে, মনে পড়েছে আমার আদ্যা শক্তি মহামায়া মা চণ্ডীর কথা। মা চণ্ডী বলেছিল, চন্দ্রধর মনসা যদি কোনোদিন কখনো কোনো জায়গায় তোমাকে বিপদে ফেলে, একবার তুমি আমার নাম স্মরণ করবে। আমি যেখানেই থাকি না কেন ওই মুহূর্তে ছুটে এসে আমি তোমাকে বিপদ থেকে রক্ষা করব। দেরি করব না। এই মুহূর্তে আমি আমার আদ্যা শক্তি মহামায়া মা চণ্ডীকে স্মরণ করব। যদি সত্যি তার ভক্ত হয়ে থাকি, তার পূজারী হয়ে থাকি, তাহলে অবশ্যই এই কালীদহে এসে মা চণ্ডী আমাকে রক্ষা করবে। ও সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বত্র সাধিতে শরণ্যে কম্বরূপে গৌরী নারায়ণ নমস্তুস্যৈ নমো নমঃ। ও ডাকে না, ডাকে না,
মা ছাড়া কে ডাকে না। আমি যে মা সবারই মা, মা ছাড়া কেউ ডাকে না। আমার মা ছাড়া কেউ ডাকে না। প্রিয়মণিপুরি মহাবিপদে পড়েছি বলে আমায় মা মা বলে স্মরণ করেছে। আরে সিংহ বাহিনী জগৎ-ধারিণী অসুর বিনাশিনী আমি যে মা। আরে সিংহ বাহিনী জগৎ-ধারিণী অসুর বিনাশিনী আমি যে মা। আমি ভক্তির মনোবাঞ্ছা করিব পূরণ। আমি ভক্তির মনোবাঞ্ছা করিব পূরণ। আমি যে মা সবারই মা, মা ছাড়া কেউ ডাকে না। আমার মা ছাড়া কেউ ডাকে না। আমার মা ছাড়া কেউ ডাকে না। আমার মা ছাড়া মা ছাড়া মা ছাড়া কেউ ডাকে না। কি আমি খাই না। এই তো দেখছি কালীদহ, তবে কালীদহের মাঝে কোনো সেবক মরে পড়েছি মহাবিপদে। না, কে কে মনে করে মা মা বলে শরীর করিল মরে। দেখা দাও জননী। স্বর্গ হইতে নামাইল মরে কালীদহের জলে। পারি রে। কি ভক্ত তুমি? পারি রে আর এই কালীদহের জলের উথাল পাতাল ঢের সহ্য করতে। তাই রক্ষা করো জননী, আমার মধুকর ডিঙ্গা তুমি রক্ষা করো। কি ভক্ত চন্দ্রধরে তুমি তুমি কালীদহের জলে আছো মনে করে আমাকে করেছো স্মরণে। এসেছো জননী, জননী রক্ষা করো মা, রক্ষা করো মা, রক্ষা করো। চন্দ্রধর কি হয়েছে বলিপুত্র? ভগবান। আছে অমনি করে মা মা বলে নামাইলে তুমি আমায় এই মধ্য ভুবনে। বলো ভক্ত বলো, পদতলে- কিসের কারণে তুমি অমনি করে কাতরে হয়ে আমায় মা মা বলে ডাকলে? পদতলের পরম শত্রু মনসার কোপানলে পড়ে এই কালীদহে আমি 13 ডিঙ্গা ডুবিয়েছি জননী। ৭৭,০০০ মাঝির মধ্যে কয়েকখানা মাঝি শুধুমাত্র আমার বসে আছে, বাকি মাঝিরা প্রাণ ত্যাগ করেছে। এই মধুকর ডিঙ্গা যদি তুমি রক্ষা না করো জননী, তাহলে আমি আমার পুত্র কুলপানিকে আমি বাঁচাতে পারবো না। পুত্র কুলপানি যদি মরে যায়, তাহলে তোমার ভক্ত আর বেঁচে থাকবে না মা। চন্দ্রধর না ভক্ত না, আছে যদি তুমি যদি আছে এই পৃথিবীর বুকে না থাকো, তাহলে আমি কি করে থাকি ভক্ত? ছি 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 ছি, মনসা 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 এক এক করে সব কিছু যেন তোমার গেল অসার তলে, তবু না মনসা ছাড়িল। ভক্ত চন্দ্রধরে ভালো জানো। আমি রয়েছি, আমি থাকতে দেখবো কি করে মনসা তোমার এই মধুকর ডিঙ্গা করে ভরা ডুবি এই কালীদহের কুলে। তাহলে তুমি হবে আমার মধুকর ডিঙ্গার কান্ডারি। নিশ্চয়ই ভক্ত। ভয় নেই মাঝি, ভয় নেই। মা চণ্ডী যখন মধুকর ডিঙ্গার কান্ডারি হয়েছে, তোমরা কোনো মতে ডিঙ্গা নিয়ে চলো আমার চম্পক নগর। তাই হবে চন্দ্র। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু।
কৈলাসের কল্যাণ নয়নে বিমাতা চণ্ডী যারা কৈলাসকে পরিত্যাগ করে চাঁদের নিকটে গেছি চাঁদকে উদ্ধার করতে এই কালে দহের কুলে না 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 যদি বিমাতা চণ্ডী চাঁদকে রক্ষা করে কিছুতেই আমি আমার কার্য সিদ্ধি করতে পারবো না 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 আর বিলম্ব করবো না এই মুহূর্তে আমি ছুটে যাব কৈলাসে পিতা ভোলা মহেশ্বরের কাছে সাহায্য চাইবো না 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 আর বিলম্ব নাই এই মুহূর্তে ছুটে যাব আমি কৈলাসে হরি হরি বম বম গোলক নারায়ণ, হরি হরি বম বম অলোক নারায়ণ, হরি হরি বম বম অলোক নারায়ণ। আমি গিয়েছিলাম পদ্মবন, পদ্মবনে গিয়ে আমার স্নান কার্য সমাপ্তি করেছি। তাই এবার এবার আমি আমার আরাধ্য দেবতার ধ্যান করতে বসবো। ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ নমঃ। ও একই আমি স্থির হয়ে এই কৈলাস শিখরে বসে থাকতে পারছি না। আজকে যেন এই কৈলাস শিখর থরথর করে কেঁপে উঠেছে। জানি না কে মত্তধাম থেকেই বারবার আমার নাম স্মরণ করেছে। তাই তো আমি স্থিরভাবে বসে থাকতে পারছি না। এই মুহূর্তে আমি ছুটে যাব এই মত্তধামে। জানি না কোন ভক্ত বিপদে পড়েছে, তাই তাকে আমি রক্ষা করে আসবো এই কৈলাস। পিতা ভোলা মহেশ্বর কে আপনারই চরণে শতকোটি প্রণাম। আশীর্বাদ করি তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক। মনসা, পিতা তুমি ভোলা আমার মহেশ্বর, পথ অবরোধ করলে তুমি সরে যাও। আমার এখন সময় নেই, তাই আমি ফিরে আসার পর তোমার সঙ্গে আমি কথা বলবো। কেন পিতা? মর্তধামে জানি না কোন ভক্ত আমার ঘোর বিপদে পড়েছে, তাই তো বারবার আমাকে পিতা পিতা বলে স্মরণ করেছে। আমি এই মুহূর্তে ছুটে যাব, আমি তারই। দাঁড়ান পিতা, কোন ভক্ত বিপদে পড়েছে জানি? তুমি জানো? আপনার এই পরম ভক্ত চাঁদ। চাঁদকে বিপদে ফেলেছি একমাত্র আমি। মনুষ্যা, হ্যাঁ পিতা। তুমি চাঁদকে ঘোর বিপদে ফেলেছো, যার জন্য চাঁদ সদাগর আজকে পিতা পিতা বলে স্মরণ করেছে। তুলপার হয়ে উঠেছে আজকে এই কৈলাস শিখর, থরথর করে কেঁপে উঠেছে। তাই তুমি সরে যাও। এই মুহূর্তে গিয়ে আমি ওই ভক্ত চাঁদকে আমি রক্ষা করতে চাই। পিতা, আপনি কি ভুলে গেছেন যাদের মস্তকের উপরে রয়েছে ব্রহ্ম অভিশাপ? যদি ব্রহ্ম অভিশাপ পালন না হয়, ব্রহ্মদেব মৃত্যু হয়ে যাবে, এই সৃষ্টিতে প্রলয় হবে। পিতা, আপনি কি চান না সেই ব্রহ্ম অভিশাপ পালন হোক? মনসা, হ্যাঁ। একই কথা বললে তুমি। চন্দ্রকান্ত সদাগর আজকে সে ব্রহ্ম অভিশাপ নিয়ে এসেছিল, যার জন্য এই সুযোগে তুমি তাকে ঘোর বিপদে ফেলেছো। এই ব্রহ্ম বাক্য যদি পালন না হয়, তাহলে পৃথিবীতে ধর্ম কুলসিত হয়ে যাবে। তাই যদি হয়ে থাকে, এক্ষুনি ফিরে যাব আমি কৈলাস। পিতা, আপনি আমাকে সাহায্য করেন, আপনার সাহায্যের বড় প্রয়োজন। বলতে পারেন বিমাতা চণ্ডী কোথায় রয়েছে? সে রয়েছে তার মন্দিরে। মন্দিরে নয়, বিমাতা চণ্ডী রয়েছে চাঁদের ওই মধুকর ডিঙ্গাতে কান্নারি অবস্থায়। আপনি দয়া করে বিমাতার চণ্ডীর কাছে যান, বিমাতা চণ্ডীকে নিয়ে আসেন এই কৈলাসের ভিতরে। পিতা। মনসা, হ্যাঁ, তাই যদি হয়ে থাকে, তাহলে এক্ষুনি ছুটে যাব আমি। ছুটে গিয়ে আমি চণ্ডী দেবীকে নিয়ে আসবো আমার কৈলাসপুরীতে। বেশ। তবে একটি কথা যাওয়ার সময় আমি বলে যাই। বলি। মনসা, যদি
চাঁদ সদাগর প্রাণে মারা যায়, তুমি আমার কন্যা হলেও তোমাকে আমি ছেড়ে দেব না। তোমাকে তোমাকে এই পৃথিবীর বুক থেকে আমি সরিয়ে দেব। তাই তোমাকে আমি সাবধান করে দিয়ে গেলাম। বেশ পিতা। প্রণাম প্রণাম গুরুদেব, তবু চরণে রইল আমার শতকোটি প্রণাম। চাঁদ, বলো তুমি আজকে আজকে তুমি আমি- আজকে আক্ষেপ সহকারে নয়ন বাড়ি নিক্ষেপ করছো এই ডিঙ্গার উপরে বসে। আমি ঘোর বিপদে পড়েছি গুরুদেব। বিপদে পড়েছো? মনসা মনসা আমাকে এই কালীদহে ঘোর বিপদে ফেলেছে, যার জন্য স্মরণ করেছি তোমাকে, তুমি রক্ষা করো আমার মধুকর ডিঙ্গাকে। মনসা তোমাকে ঘোর বিপদে ফেলেছে, তাই তুমি আজকে অঝর নয়নে কাঁদছো এই গঙ্গার জলে। তবে শোনো চাঁদ, বলো আমি ভেবেছিলাম তুমি একজন মহাপণ্ডিত, আমি ভেবেছিলাম তুমি একজন আমার সুপুত্র, কিন্তু কিন্তু তুমি আজকে যে কর্ম করেছো তবে আমি বুঝতে পারছি তুমি একজন মূর্খ। মূর্খ তুমি শুধু মূর্খ নয়, তুমি একজন মহামূর্খ। আমার অপরাধ। অপরাধ তুমি ব্রাহ্মণকে করেছো বন্দী, ব্রাহ্মণকে ব্রাহ্মণ তোমাকে করেছো অভিশাপ। অভিশাপ। এই ব্রাহ্মণ অভিশাপে তোমার 14 ডিঙ্গা ধনরত্ন, 70,000 মাল্লা মাঝি, নানাই দিকপুত্র কুলপানি তোমার এই কালীদহের জলে জলমগ্ন হবে। কখনো না, কখনো না প্রভু। চণ্ডী। আমি থাকতে কিছুতেই এত বড় সর্বনাশ হতে দেব না আমি। ভক্ত চন্দ্রধরের চণ্ডী, তুমি থাকতে চন্দ্রকান্ত সদাগরের কোনো ক্ষতি হতে দেবে না। না। তোমার মায়ের কর্তব্য তুমি পালন করছো, কিন্তু একটি কথা তুমি মনে রেখো চণ্ডী, তোমার পুত্র অপরাধী। অপরাধী? হ্যাঁ, কি অপরাধ করেছে? সে ব্রাহ্মণকে করেছে বন্দী। ব্রাহ্মণ আজকে তাকে অভিশাপ করেছে, এই ব্রাহ্মণ বাক্যে আজ তার এই ডিঙ্গা জলমগ্ন হবে। মানি না আমি ব্রাহ্মণ সেই অভিশাপ। তাই তো ভক্ত হতে হচ্ছে ভগবানের, তাই তো ভক্তকে আমি উদ্ধার করতে এসেছি এই কালীদহের জন্য। চণ্ডী, তুমি মানো না ব্রহ্ম অভিশাপ? এই যেই ব্রহ্ম বাক্যে এই পৃথিবী আজকে রক্ষা হয়ে আছে, যেই ব্রহ্ম বাক্যে এই পৃথিবী সমস্ত চিরদিন রক্ষা হয়ে থাকবে, ওই ব্রাহ্মণকে তুমি যদি না মানো তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় তবু আমি ভক্তকে রক্ষা করিব। চণ্ডী, হ্যাঁ, তুমি আজকে ভক্তকে রক্ষা করবে, সত্য কথা। যদি পৃথিবী না থাকে তোমার ভক্ত থাকবে কোথায়, আর তুমিই বা থাকবে কোথায়? বুঝেছি, বুড়ো বুঝেছি, এতক্ষণে বুঝেছি। তুমি তাহলে ভক্তকে রক্ষা করতে আসনি, এসেছো তুমি এইভাবে ভক্তকে তিরস্কার করতে। ছি, 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 ছি। যেই ভক্ত তোমার চরণে পুষ্পাঞ্জলি দেবার আগে এক দুটো অন্ন গ্রহণই করে না, সেই ভক্তকে এই বিপদে ফেলে যাবে তুমি কোন সাহসে? চণ্ডী, যেই ভক্ত তোমার সুপুত্র নয় তাকে রক্ষা করা কর্তব্য মনে হয় না, তাই আমি বলছিলাম তুমি নেমে এসো। না, চাঁদ সদাগর যে অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি তাকে পেতেই হবে। কিছুতেই না। তুমি আমাকে আমি ছেড়ে থাকতে আমি ছাদের কোনো ক্ষতি হতে দেব না। চণ্ডী, হ্যাঁ, তাহলে তুমি যাবে না? কিছুতেই না। তুমি যাবে না? যদি হয় এই মুহূর্তে তুমি কৈলাসে ফিরে যাও, পুত্রকে রক্ষা করে চম্পানিতে পৌঁছে তবেই আমি আসবো সেই কৈলাসে। চণ্ডী, আমি দেবাদিদেব মহাদেব তোমাকে বলছি, তুমি নেমে এসো, তুমি আমার বাক্য পালন করো। না না না, আমি কিছুতেই তোমার বাক্য পালন করতে পারবো না। তাহলে প্রভু। তুমি আসবে না? না। এবার আমি বুঝতে পেরেছি তব বাপে হিমালয় সহজে পাষাণ, তব বাপে হিমালয় সহজে পাষাণ, ইন্দ্র তার পাখা কাটি করিয়াছে খানখান। সেই লাজে লাজ নাই, লাজ হবে কি? তুমি তো সেই ছুটার ঝি। চুপ করো প্রভু গো, চুপ করো, বাধ্য করো না পুত্র চন্দ্রধরের সম্মুখে তোমার কুলের কথা খুলে বলতে।
তাই শোনো, তুমি যদি না নেমে আসো তাহলে আমি পৃথিবী প্রলয় করব, পৃথিবী ধ্বংস করে দেব, আমি তাণ্ডব নৃত্য করব, আমি ভোলা মহেশ্বর। তুমি যদি ভোলা বয়স্য হতে পারো, আমি আত্মা শক্তি মহামায়া, আমি মহাকাল, আমি মহাকালী চণ্ডী। হ্যাঁ প্রভু গো, তুমি যাবে না। মহেশ্বর ফিরে যাও, মহেশ্বর ফিরে যাও। আমি চন্দ্রধরকে ফেলে কিছুতেই তোমার সঙ্গে ফিরে যেতে পারবো না। তুমি যাবে না? বেশ, তাহলে এবার দেখো, বেশ এবার তাহলে তুমি দেখো কি করে তোমাকে আমি নিজে। তা জননী, তুমি আমাকে ছেড়ে যেও না। তুমি এসো, চণ্ডী। আমি মধুকরটিকে রক্ষা করতে পারবো না। নেমে এসো। তুমি যেও না। মা, তুমি আমাকে ছেড়ে যেও না, জননী। না, না। চলে গেল। মা চণ্ডীকে নিয়ে আমার মধুকর ডিঙ্গা থেকে দেবাদিদেব মহাদেব চলে গেল। তবে কি আমি পারবো না? আমি পারবো না এই মধুকর ডিঙ্গা রক্ষা করতে। মধুকর ডিঙ্গা যদি রক্ষা করতে না পারি, তাহলে যে আমি পুত্র কুলপানিকে আমি বাঁচাতে পারবো না। না, মনে পড়ে গেছে, মনে পড়েছে আমার পূর্বাপুরুষের কথা। পূর্বাপুরুষের মুখে আমি শুনেছিলাম, যদি বিপদে পড়ো তাহলে ভগবানকে স্মরণ করো, তবেই নাকি ভগবানকে স্মরণ করলে মুক্তি পাওয়া যাবে। তাই দেরি করব না, এই মুহূর্তে আমি ভগবানকে স্মরণ করব, দেখি রক্ষা আমি পাই কিনা। দেখি আমায় কে যেন স্মরণ করেছে। আমায় মাতা তবু চরণে বেশ, আমায় কেন স্মরণ করেছে মাতা? শোনো পবন পুত্র হনুমান, বলো তোমায় আমি কেন স্মরণ করেছি জানো? কেন? আমার একটি কার্য কি কার্য করতে তোমাকে হবে? সিদ্ধি করে দিতে হবে। আমি যে আজ ঘড়ি বিপদে পড়েছি, সেই বিপদ থেকে আমাকে উদ্ধার করে দিতে হবে। কি এমন বিপদ? পারবে? তবে শোনো, কি বিপদে পড়েছি। ওই কালিদহের গুলি চন্দ্রধর তার মধুকর ডিঙ্গার উপরে রয়েছে বসে, সেই চাঁদের মধুকর ডিঙ্গাকে তোমায় জলমগ্ন করতে হবে। না না, আমি সে তো পারবো না। সে তো আমার কাছে কোনো অন্যায় করেনি। এ কি বলছো? হ্যাঁ, আমার যে অন্যায় করেছে, আমাকে অপমান করেছে, যতবার গিয়েছি তার কাছে ততবার আমায় করেছে অপমান। পবনপুত্র হনুমান, তুমি হচ্ছ আমার এই পুজোর কারণ। তুমি আমার যদি এই কার্য সিদ্ধি করে দাও, হয়তো জগতের মাঝারে বিশ্ব পূজিতা হতে পারবো। তাই সেই মধুকর ডিঙ্গায় অনেক মাঝি রয়েছে, সেরা মৃত্যু বরণ করবে। আমার হাতে তো পাপের ভাগী কি হবে? ও পাপের ভাগী? হ্যাঁ। পাপের ভাগী একমাত্র হব আমি। তুমি কোনো চিন্তা করো নি, এই মুহূর্তে সূর্যকে পরিত্যাগ করে তুমি তোমার এই কার্য সিদ্ধি করে এসো। বেশ, তাই হবে। অপেক্ষায় রইলাম। রাম নারায়ণ, রাম নারায়ণ, রাম নারায়ণ, রাম বলো, রাম নারায়ণ, রাম। রাম নারায়ণ, রাম। রাম নারায়ণ, রাম বলো, রাম নারায়ণ, রাম বলো, রাম নারায়ণ, রাম বলো, রাম নারায়ণ। আমি মায়ের আদেশে সেই কালীদুহে দহের কুলে আমি সেই ছুটে এসেছি এখন। তাই দেখি না সেই চাঁদের ডিঙ্গা কোথায় টলমল করছে।
চাঁদ, কে আমি চাঁদ, আমি। কি পবন নন্দ হ্যাঁ চাঁদ। এসেছো? তোমার গুরুদেবের নাম স্মরণ করতে তুমি ছুটে এসেছো এই কালীদহে। পবন নন্দ, আমি জানি তুমি একজন বীর, তুমি একজন যোদ্ধা, তুমি পারবে আমার এই মধুকর ডিঙ্গাকে উত্তোলন করে নিয়ে গিয়ে আমার চম্পকনগরে হ্যাঁ পৌঁছাবে। চাঁদ, হ্যাঁ। তাই তোমার কাছে আমার অনুরোধ পবন নন্দ, দয়া করে আমার এই মধুকর ডিঙ্গাকে উত্তোলন করে নিয়ে চলো। আমি তোমাকে একমাত্র উদ্ধার করতে পারি চাঁদ। সেই একটি কাজ করতে হবে তোমায়। কোন কাজ? সেই নতুন মায়ের চরণে তুমি পুষ্পাঞ্জলি দাও চাঁদ। নতুন দেবী? তুমি কার নাম বলছো? তোমার মাতা জানকীর কথা বলছো না তো? না চাঁদ, তোমার মাতা জানকী নয়, তাহলে তোমার কোন মায়ের পূজা করবো আমি? সেই মায়ের তিনখানা নাম চাঁদ। 3 নামে পরিচিত। হ্যাঁ চাঁদ, হ্যাঁ। কি নাম? মা মনসা। কি বললে? হ্যাঁ চাঁদ। কি বললে মূর্খ হনুমান? মা মনসার পূজা করবে এই ধরার বুকে চন্দ্রপতি সদাগর? হ্যাঁ চাঁদ, হ্যাঁ। যদি তাহলে মনসার আদেশ পালন করতে তুই ছুটে এসেছিস এই কালীদহে? হ্যাঁ। তবে রে শয়তান মুখ পুরা হনুমান, তোকে আমি এই মুহূর্তে এই কালীদহে আমার হেতালের আঘাতে তোকে আমি শেষ করে দেব। এখনো ভালো চাঁদ, পুজো দাও চাঁদ। মায়ের পূজা হবে না, এই কালীদহে হবে তোর মৃত্যু পূজা। আই শয়তান! ডুবে গেল, ডুবে গেল, ডুবে গেল, ডুবে গেল। এই তো কি আনন্দ আজ আমার এই মনে প্রাণ হৃদয় পেরেছি, আমি আমার এই কার্য সিদ্ধি করে পেরেছি। কি ভগ্নি, কে? এ কি শুভ ভগ্নি, তুমি এই কিসের জন্য তুমি অষ্ট হাসে হাসছো? দিদি গো, হ্যাঁ ভগ্নি, এদিকে এসো তুমি, কিসের জন্য ভগ্নি? এদিকে এসো। একটি জিনিস তুমি লক্ষ্য করেছো? কি ভগ্নি? আজ যে আমার জয় হয়েছি, সে কি? তাই মনে প্রাণে হৃদয়ে আনন্দ নেমে এসেছি। যে দেখো ওই কালীদহের করে চাঁদের মধুকর ডিঙ্গাকে জলে মগ্ন করেছি, এবং কি কালীদহের কুলে চন্দ্রধন হাবুডুবু খাচ্ছে। এই কি ভগ্নি, কি আনন্দ আজ এই আমার মনে প্রাণ হৃদয়ে। চন্দ্র তুমি এই জন্য যদি মারা যায়, তুমি যে বিশ্ব মাত্রে বিশ্ব যদি পূজিতা হতে পারবে না। দিদি, হ্যাঁ ভগ্নি, হ্যাঁ সত্যি তো, তোমাকে চন্দ্রধরকে বাঁচাতে হবে ভগ্নি। সত্যি তো আমি বিস্মরণ হয়ে গেছিলাম। যার যদি প্রাণে মারা যায়, হ্যাঁ কোনোদিন এই বিশ্ব মাধুরী বিশ্ব পূজিতা হতে পারবে না ধর্মের বুকে। তাই তাই আমায় কি করতে হবে? তুমি একটিবার যুক্তি বলো নতুন করে আমায়। আমাদের কি কুলবতী হতে হবে ভগ্নি? সে যাবো আমরা ওই চন্দ্রের কাছে বিপদ কাটাতে। বিপদ থেকে উদ্ধার করতে যাব? হ্যাঁ ভগ্নি, হ্যাঁ। তবে কিভাবে যাব বলে দাও। কুলবতী, কুলবধূর রূপ ধারণ করি? হ্যাঁ ভগ্নি। বাহ, উত্তম যুক্তি দিদি। তাই তো, নাগের আসন নাগের ভূষণকে পরিত্যাগ করি, এই মুহূর্তে কুলবধূর রূপ ধারণ করি ছুটে যাব আমরা চাঁদকে কিনারায় লাগাতে। এসো, চলো এসো দিদি, এসো।